আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ফলোয়ার্স এবং ভাই বোন বন্ধুগণ যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার ছাদ বাগানের টমেটোর ফলন গত বছর কেমন হয়েছিল সেটা দেখার জন্য আমন্ত্রণ করছি। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। বেল আইকনটি টিপে দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, যদি ভালো লাগে, যে মনে হয় বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। বন্ধুরা, আজকে আমি যে টমেটোর ফলন দেখাচ্ছি এবং টমেটো হারভেস্টিং দেখাচ্ছি, এটা কিন্তু এই গত শীতের। আমি এটা আজকে নিয়ে এসেছি একটু লেট করে, কারণ হচ্ছে সামনেই কিন্তু আমাদের টমেটোর সিড রোপণ করার সময়। তাই এখন এই ভিডিওটা দিলাম যেন আপনারা অনুপ্রাণিত হয়ে টমেটো চাষ ছাদ বাগানে করতে পারেন এবং কোন সময় থেকে আপনারা টমেটো চাষ করবেন, কখন বীজ রোপণ করবেন, কখন মাটি তৈরি করবেন, কিভাবে মাটি তৈরি করবেন সে সম্পর্কে কিছুটা ধারণা দিব। যদিও মাটি তৈরির সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আমি অনেক অনেক টমেটো হারভেস্ট করব, অনেক অনেক টমেটো তুলে নেব, যেটা সত্যি অনেক লোভনীয় এবং অনেক আনন্দের। নিজের বপন করা বীজ থেকে যে গাছ, চারা গাছ আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে ফল দেয়, সেটার ফসল তোলার আনন্দ আসলে বলে বোঝানো যাবে না। যারা কৃষানি আছেন, নগর কৃষানি, তারা কিন্তু এটা খুব ভালো করে উপলব্ধি করতে পারেন। বাজারের থেকে অনেক কিছু কেনা যায়, কিন্তু নিজের পরিশ্রমের ফসল ঘরে তোলার যে কি অপার আনন্দ, সেটা আসলে একমাত্র একটা ছোট্ট চারা গাছ আপনি রোপণ করে দেন, সেটা ধীরে ধীরে বড় করেন, তারপর সেখান থেকে আপনি ফল সংগ্রহ করেন, সেটার আনন্দ কিন্তু অনেকেই কিন্তু বৃক্ষ মেলা থেকে একদম পরিপক্ক গাছ ফলসহ কিনে নিয়ে আসেন। সেখানে কিন্তু ওই আনন্দটা নাই, কারণ হচ্ছে আপনি তার পিছনে শ্রম, সময় কিছুই দেননি। যখন আপনি একটা ছোট চারা গাছকে বড় করবেন, একটা কলমের চারা গাছকে, তখন সেটা থেকে যখন ফল নেবেন, সেটা কিন্তু আনন্দ অনেক। বন্ধুরা, চলুন আসল কথা বলি। এখানে দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর রং বেরঙের টমেটো তুলছি। এখানে যে পিঙ্ক টমেটোগুলো দেখছেন, এগুলো কিন্তু ক্রিমসন রেড চেরি টমেটো। আমার এখানে এই টমেটোটার ফলন অনেক ভালো হয়। আর একটা আছে টাম্বলিং টম ইয়েলো, ওইটাও অসাধারণ ফলন হয়। এই যে টাম্বলিং টম ইয়েলো চলে আসছে, দেখেন। এইগুলো আসছে শেষ সময়ের দিকে, মানে শেষ সময়ের থেকে আমি এই ফলনগুলো ভিডিওগুলো করেছি। প্রথম দিকের ফলনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে। শেষের দিকে যে টমেটোগুলো তুলছি, কারণ এই সময়টা একটু মানে হয় মার্চ এপ্রিলের দিকে হবে, তখনও কিন্তু প্রচুর ফলন আমরা ছাদ বাগান থেকে তুলি। ফেব্রুয়ারি থেকে মার্চে প্রচুর ফলন তুলি, এপ্রিলের থেকে গাছের ফলন একটু একটু কমতে থাকে, গাছগুলো বেশ বড় হয়ে যায়। দেখেন আমার গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, তো এখনও কিন্তু ফলন তুলছি। তো আমরা যেটা করব, যে আমরা সামনে কিন্তু সেপ্টেম্বর মাস, সেই সময় কিন্তু টমেটোর সিড আমি রোপণ করে দিই চারা করার জন্য। সেগুলো আমি বারান্দায় করি, কারণ ছাদে দিই না। কারণ হচ্ছে যখন বৃষ্টি হবে সেই টমেটোর চারাগুলো কিন্তু পচে মরে যায়। তো সেজন্য যদি ছাদে শেডের ব্যবস্থা থাকে, শেড দেওয়ার, তাহলে সেখানে ছাদে রাখতে পারেন। আর নয়তো আমার মতো বারান্দাতে, বেলকনিতে টবের মধ্যে বীজ বপন করে সেখানে একটু খেয়াল করলেই দেখবেন যে 3-4 দিন পরই ছোটো ছোটো চারা বের হয়ে আসবে। আর চারা তৈরি করার আগে মাটিটা তৈরি করে নিতে হবে। যখনই কটকটি রোদ উঠবে, তখন কিন্তু টমেটোর যে গাছ রোপণ করবেন, যে মাটিগুলো, সেগুলো কিন্তু খুব ভালো করে মচমচে করতে হবে রোদে শুকিয়ে। তাহলে যেটা হবে, মাটি থেকে সব রকম পোকামাকড়ের ডিম মরে যাবে, আর ভাইরাস যদি থাকে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে। মাটি তৈরির অনেক কিছু খাবার মাটিতে দিয়ে আমি বস্তাবন্দি করে রেখেছি, সেগুলি আমি যখন রোদটা অনেক কড়াভাবে উঠবে, তখন কিন্তু আমি এগুলো ছাদে খুব ভালোভাবে শুকিয়ে আবার রেখে দিব, যেন যখন চারাগুলো একটু
5-6 ইঞ্চি সমান লম্বা হবে, তখন কিন্তু আমি এই চারাগুলোকে রোপণ করে দেব ছাদে অক্টোবরের দিকে। পুরো একটা মাসই আমি ঘরে পালবো। তো এভাবে আপনিও কিন্তু আপনার ছাদ বাগানের চারা গাছগুলো তৈরি করতে পারেন। টমাটোর চারা বা অন্যান্য চারা সেগুলো পরে ছাদে দিয়ে দিতে পারেন। এভাবে চারা করলে চারা নষ্ট হয় না এবং সেই চারা বড় হয়ে ফুলে ফলে ফসলে পরিপূর্ণ করে দেয়। ছাদ বাগানে পেঁপে গাছটা কিন্তু খুবই ভালো, কারণ হচ্ছে আপনি যদি মিষ্টি পেঁপে খেতে চান তাহলে কিন্তু ছাদ বাগানে আপনি পেঁপে গাছ রোপণ করতে পারেন। এতে যেটা হবে যে ছাদ বাগানে পেঁপেগুলো অনেক মিষ্টি হয়, বাজারের পেঁপেও মিষ্টি হয়, তো একটু বেশিই মিষ্টি হয়। তো দেখেন শীতের সময় আমার ছাদ বাগানটা কত সুন্দর। শীতের সকালটা কুয়াশাচ্ছন্ন যখন থাকে, ঘন কুয়াশা, তখন এক অপরূপ সৌন্দর্য অনুভব করবেন। সত্যি এটা ভাষায় প্রকাশ করা যায় না। যখন চারিদিকটা সাদা হয়ে থাকে, শুধু ছাদ বাগান আর আমি আর আকাশ, চারিদিকে আকাশ আর মাটি মনে হয় যেন মিলেমিশে একাকার হয়ে যায়, সেটাও কিন্তু অপরূপ এক ঐশ্বর্গিক সৌন্দর্য। তো আবার গরমে বৃষ্টিতে আর এক অপরূপ সৌন্দর্য, এখন যেরকম বৃষ্টিতে হচ্ছে, এটাও এক অপরূপ সৌন্দর্য। আবার যখন ভোর অনেক গরম, সে সময় কিন্তু ভোরবেলাটা অন্যরকম সুন্দর। তো আপনারা ভোরবেলা উঠে যদি ছাদে যান, ছাদে বাগানে কাজ করেন, গাছে পানি দেন, গাছের যত্ন করেন, সেই সময় কিন্তু আপনাদের যে মর্নিং ওয়াকের যে সময়টা, সেটা কিন্তু আপনি গাছের পিছনে কাজ করলে সেই মর্নিং ওয়াকের কাজটাও হয়ে গেল, আপনার হাতে একটা চারা ধীরে ধীরে বড় হয়ে গেল এবং ফসলও দিতে থাকলো। সেটা কিন্তু মন্দ না, তাই না? আমরা আসুন সবাই যারা নগরবাসী আছি, আমাদের ছাদে যদি সুযোগ থাকে তাহলে আমরা ছাদ বাগান করি, আঙিনা বাগান করি এবং বারান্দা বাগান করি। খুব অনায়াসেই এই টমেটো আমরা রোপণ করতে পারি যদি রোদ থাকে। রোদ ছাড়া বারান্দাতে কিন্তু কোনো ফুল এবং ফল সহজে হয় না। তাই যে বারান্দাতে রোদ থাকবে সেখানে কিন্তু বারান্দাতে অনেক গাছই রাখতে পারেন। দেখেন টমেটোগুলো কি সুন্দর দেখতে, এটা খুবই মিষ্টি। এই যে চকলেট কালারের যে ছোট ছোট গোল গোল টমেটোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্রচণ্ড মিষ্টি। এগুলো আমি ছাদে গেলে টপাটপ পারি আর খেয়ে নিই। ঘরে আনতে আনতে অনেকটাই অর্ধেকের বেশি খাওয়া হয়ে যায়। তো এরকম ছোটো ছোটো ক্যারেটে, ফলের ক্যারেটে কিন্তু আপনি টমেটো চাষ করতে পারেন। আর এক একটা গাছ কিন্তু 8 ফিট, 9 ফিট, 10 ফিট লম্বাও কিন্তু হয়। যত বড় সে হতে থাকে ততই কিন্তু তার ফলন দিতেই থাকে। ফলন কিন্তু আমাদের দেশি গাছের মতো ছোট ছোট গাছ না, এরা কিন্তু অনেক লম্বা হয়। তো আপনি দেখতে পাবেন আমার এখানে যে 7 ফিটের একটা মাচা, সেটার উপরও কিন্তু এই টমেটো গাছ উঠে গেছে। এবং যত সে ডাল বাইছে বড় হচ্ছে, ততই কিন্তু পাতা আর সাইড থেকে কিন্তু যে টমেটোর ফুল চলে আসছে। বৃষ্টি যখন অনেক হয় তখনই টমেটোর গাছের ফলন কমে যায়। এছাড়া কিন্তু টমেটো দিতেই থাকে এই গাছগুলো। তো আপনি আসাদ গেট হর্টিকালচারে চেরি টমেটোর চারা পাওয়া যায় খুবই সস্তা। ছোট ছোট চারা বেড থেকে যদি আপনি নেন তাহলে 2 টাকা 3 টাকা পিস। আর যদি ছোট্ট একটা মাটিতে রেডি করা টমেটোর চারা নেন তাহলে 10 টাকা এরকম, 15 টাকা বা 20 টাকা এরকম। তো সেই চারাগুলো কিন্তু অনেক ভালো জাতের টমেটোর চারা তারা দেয়। তো সেখানে চেরি টমেটো পাবেন এবং বড় টমেটো, হাইব্রিড টমেটোও পাবেন। তো আপনারা কিন্তু সেখান থেকেও চারা সংগ্রহ করতে পারেন, যারা বীজ থেকে চারা করতে না পারেন। আর যারা বীজ থেকে চারা করবেন তারা সেপ্টেম্বর মাসেই কিন্তু বীজটাকে শোধন কিভাবে করি আমি, 1 কাপ, চায়ের কাপের 1 কাপ পানিতে হাইড্রোজেন পাইরক্সাইড 2 ফোঁটা দিয়ে সেই পানিতে বীজগুলো ভিজিয়ে রাখতে হবে। তারপর সেখান থেকে বীজগুলো, যেহেতু ছোট ছোট বীজ, 1 ঘন্টা 2 ঘন্টা ভিজালেই যথেষ্ট, কারণ ছোট বীজের জন্য বেশি সময় লাগে না, 1 ঘন্টা ভিজালেই হয়ে যায়। তারপর সেই পানি সহ আপনি বীজগুলো যে মাটিতে দেবেন সেই মাটিতে সহ পানিটি সহ দিয়ে দিতে পারেন। আরেকটা পদ্ধতি আছে, যদি হাইড্রোজেন পাইরক্সাইড খুঁজে না পান তাহলে কিন্তু লবণ দিয়ে আমাদের গ্রামের কৃষক ভাই বোনেরা যেভাবে শোধন করে সেভাবে শোধন করতে পারেন। 1 কাপ পানিতে সামান্য একটু লবণ দিয়ে, 1 চিমটি লবণ দিয়ে আপনি বীজগুলো ভিজিয়ে রাখবেন এবং এই পানিটা কিন্তু ফেলে দিতে হবে। ফেলে দিয়ে ধুয়ে বীজগুলোকে তারপর কিন্তু আপনি যে মাটিতে দিবেন সেই মাটিতে রোপণ করে দিবেন। লবণসহ পানি কিন্তু মাটিতে দেয়া যাবে না, তাহলে বীজ কিন্তু নষ্ট হয়ে যাবে, মাটিটাও নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থেকে যাবেন আর আমার জন্য দোয়া করবেন যেন
আমি সুস্থ থেকে বাগানে কাজ করতে পারি। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আজকের জন্য শেষ করছি। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।